হ্যালো বন্ধুরা, এই গাছটার নাম লজ্জাবতী বা টাচ মি নট। এর সায়েন্টিফিক নেম হচ্ছে মাইমোসা পুডিকা। খুব অদ্ভুত একটা গাছ। দেখো, যখন আমরা পাতাগুলোকে টাচ করব, দেখতে পাচ্ছ পাতাগুলো কি হচ্ছে, মুদে যাচ্ছে, মুড়িয়ে আসছে। এই পাতাগুলোর ওপর একটা কাঁটার মতো জিনিস রয়েছে, যেটা এই স্পর্শের কাজটা খুব সুন্দরভাবে করে দেয়। দেখো, এখানে একটা গাছ রয়েছে, পুরোটা কি আমরা যদি পাতাগুলোকে স্পর্শ করি, পাতাগুলো নিচের দিকে নেমেও আসছে। শুধুমাত্র যে পাতাগুলো মুড়িয়ে যাচ্ছে তা নয়, দেখো তার সঙ্গে যে পাতার যে নিচের দিকে ডাঁটির মতো অংশটা রয়েছে সেটাও নিচের দিকে নেমে আসছে। তো এটার কারণ কি, সিসমোনাস্টি বলে একটা চলন পদ্ধতি আছে। তো এই সিসমোনাস্টির চলন এরা সম্পন্ন করে, সেই জন্য এদের এরকম ব্যাপারটা দেখতে পাওয়া যায়। আর এটা একটা আত্মরক্ষা এদের কৌশল, যাতে অন্যান্য জীবজন্তু তাদেরকে খেয়ে নিতে না পারে বা অ্যাটাক করতে না পারে। এটা ছাড়াও এই গাছের দেখো কাঁটা রয়েছে, এটাও অন্যতম একটা আত্মরক্ষার কৌশল হিসেবে কাজ করে। এই গাছটা প্রকৃতির একটা অদ্ভুত বিস্ময়। আর আগের যে গাছটা দেখালাম, আর এখানেও আর একটা গাছ রয়েছে, এটা অনেক পুরনো গাছ একটা। তো এই গাছের পাতাতেও আমি দেখাচ্ছি, দেখো টাচ করবার সঙ্গে সঙ্গে পাতাগুলো যেরকম মুড়ে যাচ্ছে, তার সঙ্গে ডাঁটিগুলো নিচের দিকে নেমে আসছে। তো এই যে জিনিসটা হচ্ছে, এটা কিন্তু এই সেই সিসমোনাস্টি চলনের জন্যই। এবং লজ্জাবতী গাছ তার ফুল তৈরি করে, তার থেকে বীজ তৈরি হয়। এই বীজের মাধ্যমে, দেখো এখানে বীজ দেখতে পাচ্ছ, এরকম বীজ হয়। এই বীজের মাধ্যমে তারা বংশবিস্তার করতে পারে। এই বীজ যখন মাটিতে গিয়ে পড়ে, অবশ্যই বীজটাকে একটু ছাড়িয়ে নিতে হয়, তবে মাটিতে গিয়ে যখন পড়ে সেখান থেকেই খুব সুন্দর গাছ গজায়। আর এটা বীজ বলাটা ভুল, এটা হচ্ছে ফল, তার ভেতরে থাকে বীজটা। এই যে যেটা দেখতে পাচ্ছ গোটা অবস্থায় তুলে আনলাম, এটা হচ্ছে লজ্জাবতীর ফল, ঠিক আছে? এবং এর ভেতরেই থাকে বীজ। আর এরা সপুষ্পক একটা উদ্ভিদ, তার সঙ্গে এরা নিজেদের আত্মরক্ষার জন্য কাঁটা এবং তার সঙ্গে এই যে পাতার বিশেষ টাইপের অভিযোজন এদেরকে কিন্তু পরিবেশের মধ্যে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। খুব সুন্দর একটা গাছ, তোমরা সবাই বাড়িতে লাগিও। এই গাছটা তোমাদের জীবন বিজ্ঞানের একটা সুন্দর পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করতে সাহায্য করবে। সেটা হচ্ছে উদ্ভিদের মুভমেন্ট বা চলন, ঠিক আছে? উদ্ভিদের যে সিসমোনাস্টি চলন, একটা চলনের খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার বা একটা পদ্ধতি। এই সিসমোনাস্টি চলনটা কিন্তু তোমরা লজ্জাবতী গাছে খুব সুন্দরভাবে দেখতে পাবে। এবং লজ্জাবতী গাছ কিন্তু এই যে পাতাগুলো নেমে যাচ্ছে, এটা শুধুমাত্র যে মানুষ স্পর্শ করলে নামছে তা নয়, এটা বৃষ্টির জল পড়লে বা পোকামাকড় আসলেও কিন্তু এই একই ব্যাপারটা ঘটে, ঠিক আছে? এবং কিছুক্ষণ পর আবার এরা আস্তে আস্তে কিন্তু আগের অবস্থায় ফিরে আসে। আর সন্ধ্যের দিকে কিন্তু সব কটা পাতা এরকমভাবে মুড়ে যায়। তো এটা কেন হয়? পাতার ভেতরে থাকে জল বা জলীয় অংশ। যখন আমরা টাচ করি, তখন পাতার যে ভেতরের দিকে অংশটা, এই যে ডাঁটির মতো অংশগুলো, সেগুলো এই জলটাকে টেনে নেয়, যার জন্য এই ভেতরে জল শূন্য হয়ে যায় এবং পাতাগুলো এরকমভাবে মুড়িয়ে যাচ্ছে। দেখো, এটা পুরোপুরি জল শূন্যতার একটা লক্ষণ, ঠিক আছে? আবার যখন সেই জলটা আবার সেই জায়গায় এসে উপস্থিত হয়ে যায়, তখন আবার পাতাটা আগের অবস্থায় ফিরে আসে। তো কেমন লাগলো এই ভিডিওটা? যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক এবং শেয়ার করো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে। বাই।